আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। হোয়াট এ বিজি ডে ফর বাংলাদেশ ইন স্পোর্ট। শুধু বিজি ডে ছিল না, দ্য ডে ওয়াজ ফ্যান্টাস্টিক ইন বোথ ফুটবল এবং ক্রিকেট। অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-19 যুবারা সেমিফাইনাল তারা নেপাল অনূর্ধ্ব-19 দলকে হারিয়েছে 2-1 গোলে। অসাধারণ পারফরমেন্স ছিল আমাদের তরুণ যুবাদের কাছ থেকে। পারফরমেন্স বলি, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ইন্টেন্ট, সব কিছু মিলিয়ে অসাধারণ যে ইন্টেনশন তারা দেখিয়েছে ফিল্ডে, সেটি শেষ পর্যন্ত কার্যকর হয়েছে। যদিও 2 গোল দেওয়ার পরে ম্যাচ উইনিংয়ের দিকে হয়তো একটু মনোযোগ দিয়ে ফেলেছিল এবং সেই সুযোগটি কিন্তু নেপাল একবারের জন্য নিয়ে নেয় এবং একটি গোল দিয়ে দেয়। তারপরে অবশ্য আবার নেপালের উপর চড়াও হয় বাংলাদেশের যুবারা এবং অনেকগুলো গোলের সুযোগ তৈরি করলেও খুব সহজ সুযোগগুলো শেষ পর্যন্ত হাতছাড়া হয়ে যায়। আর না হলে জয়টি কিন্তু আরও বড়ও হতে পারত। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে অসাধারণ একটি জয় দিয়ে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। প্রথম 2 ম্যাচে 300+ স্কোর করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং সেটির লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ম্যাচে একটা শ্বাসরুদ্ধকর জয় ছিল বাংলাদেশের জন্য। দ্বিতীয় ম্যাচে একটু এক্সপেরিমেন্ট বেশি হয়ে গিয়েছিল, সেখানে অনেকগুলো প্লেয়ারকে বদলি হিসেবে নামানোর কারণে অসাধারণ চেজিং করেছিল। যারা বদলি হিসেবে খেলেছে তারা অসাধারণ ছিল, কিন্তু 333 রানের যে লক্ষ্যটি বাংলাদেশের সামনে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল দ্বিতীয় ম্যাচে বেঁধে দিয়েছিল, শেষ পর্যন্ত সেটি 3-0 সিরিজ জয়ের যে লক্ষ্যটি ছিল সেটির জন্য যথেষ্ট ছিল না। 10 রানে সেই ম্যাচটি বাংলাদেশ হেরে গিয়েছিল। তবে তৃতীয় ম্যাচে আজকে প্রথমে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতি উইকেট হারিয়ে ফেলে এবং এক পর্যায়ে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন আকবর আলী এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেন রাব্বিতে ভর করে ভালো একটি পার্টনারশিপের দিকে এগোচ্ছিল বাংলাদেশ। তবে 118 রানে 8 উইকেট হারিয়ে সেই স্বপ্ন শেষ হয়ে যায়। এক পর্যায়ে এমনটি মনে হচ্ছিল হয়তোবা 150 রান করতেও কষ্ট হবে বাংলাদেশ ইমার্জিং দলকে। তবে সেখানে বাদশাদে রাকিবুল হাসান এবং মাহফুজুর রহমান রাব্বি দুজনে মিলে অসাধারণ নবম উইকেট জুটি গড়ে এবং সেখান থেকে রাকিবুল হাসান 40 বলে 42 রানে একটি অসাধারণ ইনিংস খেলে এবং মাহফুজুর রহমান রাব্বি কুল অ্যান্ড কারণ অসাধারণ একটি ইনিংস ছিল 77 বলে 58 রানের। এবং ক্যাপ্টেন আকবর আলীর ছোট ইনিংসের পরে এই দুটি ইনিংসের উপর ভর করে 225 রানে একটি ডিসেন্ট স্কোর বাংলাদেশ গড়ে, কারণ বাংলাদেশের বোলিং লাইনআপটি অসাধারণ ছিল। আর সেই অসাধারণ বোলিং লাইনআপটি 226 রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে শুরু থেকে চাপে রাখে এবং শেষ পর্যন্ত রাকিবুল হাসানের 26 রানে 4 উইকেট, মাহফুজুর রহমান রাব্বির 36 রানে 2 উইকেট, ওয়াসি সিদ্দিকীর 2 উইকেট এবং শেখ পারভেজ জীবন 1 উইকেটের উপর ভর করে 191 রানে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে বাংলাদেশ থামিয়ে দেয়। এইখানে কিন্তু শেষ নয়, কারণ আরও একটি টেস্ট ম্যাচ চলছে সিলেটে, যেখানে বাংলাদেশ এ দল মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড এ দলের। বাংলাদেশ এ দল প্রথম ইনিংসে 10 রানে একটি লিড নিয়েছে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে এবং তার পরিবর্তে ব্যাটিং করতে নেমে এখনও পর্যন্ত তৃতীয় দিন শেষে 205 রানের লিড নিয়ে ফেলেছে নিউজিল্যান্ড এ দল। দেখার বিষয় ম্যাচটি কোন দিকে গড়ায়। বল হাতেই দুটি দল ভালো সাফল্য দেখাচ্ছে। এখন দেখার বিষয় বাংলাদেশ আর কত কবে নিউজিল্যান্ড এ দলকে আটকে দিতে পারে, কারণ ইতিমধ্যে কিন্তু কেলি 117 রানের দারুণ একটি ইনিংস খেলে অপরাজিত রয়েছেন। 205 রানের লিড নিয়ে হাতে রয়েছে এখনো 5টি উইকেট। দেখার বিষয় তারা কতটুকু এগোয় সেটি দেখা যাবে আগামীকাল, যেদিন বাংলাদেশ জাতীয় দলের খেলা রয়েছে ইউএই জাতীয় দলের বিপক্ষে T20 শারজাতে। সব মিলিয়ে ব্যস্ততম একটি সময় বাংলাদেশ যাবে। আজকে সুপার ফ্রাইডে গিয়েছে বাংলাদেশের ক্রীড়া সমর্থকদের জন্য, শনিবারটিও অসাধারণ যাবে সেটি রইল। তবে ইমার্জিং টিমটি সেখানে অসংখ্য পারফরমেন্স আমরা দেখেছি, অসংখ্য পারফরমেন্স দেখছি। সেখানে উল্লেখযোগ্য রাকিবুল হাসান, তারা কিন্তু অনূর্ধ্ব-19 থেকে তাদেরকে পরীক্ষা দিচ্ছে। ক্যাপ্টেন আকবর আলী, সে কিন্তু ব্যাটিং অর্ডারে তাকে উন্নতি ঘটিয়েছে এবং উন্নতি ঘটিয়ে কিন্তু আজকের যে মান বাঁচানো 37 রানের ইনিংসটি ছিল, তার যখন নিয়মিত বিরতি উইকেট পড়ছিল তখন একসাথে পুরো সিরিজে প্রথম ম্যাচে 24 বলে 43 রানে যে ইনিংসে ছিল, যেটির কারণে কিন্তু বাংলাদেশ বড় লক্ষ্য তাড়া করতে নেমে সেই লক্ষ্যটিতে অটুট ছিল শেষ পর্যন্ত সেই আকবর আলী ইনিংসের কারণে। এবং দ্বিতীয় ম্যাচে এসে কিন্তু 131 রানের একটি অসাধারণ ইনিংস ছিল তার ব্যাট থেকে, যেখানে কিন্তু সে ব্যাটিং অর্ডারে ভালো একটি উন্নতি ঘটিয়েছে এবং ব্যাটিংও কিন্তু সে উন্নতি ঘটিয়েছে। সব মিলিয়ে স্পোর্টসে ব্যস্ততম দিন, ফ্যান্টাস্টিক ডে উইথ দ্য রেজাল্ট অলসো। আশা করব আমাদের যেই সুখানুভূতির যেই জায়গাগুলো, যেই খেলাধুলোগুলো, সেগুলো বজায় থাকবে। এবং একই সাথে বলে রাখা ভালো, আজকে ঢাকা মোহামেডান চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 4 গোলে একটি বড় জয় পেয়েছে এবং প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জয়ের ধার প্রান্তে রয়েছে।